আসসালামু আলাইকুম গাইস, আমি ভিতরে ঢুকতে পারি না, কিন্তু একজন কাছ থেকে আমি এটার ইতিহাসটা শুনতে চাই, তো আপনারা শুনেন। আঙ্কেল একটু বলেন আমাদেরকে। সিগারেটের টাকা দেন, পানের টাকা দিতেছে। মুরব্বীদের কাছে শুনি যে রাস্তা মানে না অন্য রাস্তা যাও না, এটার ভিতর দিয়ে রাস্তা আছে অন্য রাস্তা যাওয়ার জন্য, অনেক দূর যাও না মানুষের। তবে এটা বানাইছে অনেক আগে, যে মানে রাজারা। এটা নাকি আমি গুগল থেকে পাইছি প্রায় 150 বছর আগে নাকি এটা তৈরি করছে। তৈরি করতে রাস্তা ছিল, যাওয়ার রাস্তা, অন্য জায়গায় যাওয়ার জন্য রাস্তা করতে বা কি করতে, যে রাজারা যাইতো আইতো এরকম মানে একটা রাস্তা করছে, এরকম রাস্তা করছে। এটার ভিতরে কি এখন এই রাস্তাটা বিদ্যমান আছে? না, এখনো রাস্তা আছে, কিন্তু চালু নাই। চালু নাই না? চালু নাই, অন্ধকার অন্ধকার অন্ধকার। আমি অনেক দূর থেকে আইছি, কিন্তু এটা 4টার মধ্যে বন্ধ হয়ে যায়, আমি জানতাম না। বন্ধ হয় কিন্তু সকাল সকাল থেকে খোলা থাকে, সকাল 10টা থেকে নাকি 4টা পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে, হ্যাঁ। একটু বন্ধ হয়, আবার আবার কালকে আবার আসতে পারবেন, কালকে সকাল 10টায় আসবে। কাকার বাসা কোথায়? আমাদের বাসা থেকে দলপুর। দলপুর? ও, তো কাকা এখানে 30 টাকার গাড়ি চালায়, কাকার বাসা হচ্ছে দলপুর। কোন জায়গায়? দলপুর এলাকা, এটা যে আনের এলাকা সর্দার গলি করে রাখা সব মানে ঢাকার মধ্যেই? হ্যাঁ, ঢাকার মধ্যে, সায়দাবাদের পরে। ও, সায়দাবাদের পরে। তো কাকার বাসা তো ঢাকার ভিতরে, তো এমনি 3 চাকার গাড়ি চালায়। তো ঢাকায় এসে আমি প্রথম দেখি যে 3 চাকার গাড়ি, এটা কিন্তু আমাদের সেখানে নাই। 3 চাকার গাড়িটা কিন্তু আমাদের সেখানে নাই, এটা এই ঢাকার মধ্যে আছে। এবং কি ভোলাতেও কিন্তু 3 চাকার গাড়ি নেই, এই একমাত্র ঢাকার মধ্যে আছে 3 চাকার গাড়ি। তো আমি আমার জীবনে ফার্স্ট দেখছি 3 চাকার গাড়ি। 3 চাকার গাড়ি তো অনেকদিন ধরে চলতেছে বর্তমানে, আমাদের দেশে নাই, তো সেজন্য আর কি। আচ্ছা, থ্যাংক ইউ কাকা।